আসসালামু আলাইকুম। আমি আছি সৌদি আরবে। তবে বাংলাদেশের বর্তমান ধর্ষণের সংখ্যা অনেক বাড়তেছে। এই বিষয়ে একটু কথা বলি। দেখেন, বাংলাদেশে যে ধর্ষণগুলো হচ্ছে, এই ধর্ষণের বিচার কার্যকলাপ শুরু হতে হতে 3 মাস লাগে। মানে একটা আইনি পাস হয়েছে, যেখানে 3 মাস লাগবে। আর ভাই, 3 মাস কেন লাগবে? যেটা দোষ প্রমাণিত হয়েছে সেইখানে তদন্ত করার কি প্রয়োজন আছে? আমাকে বোঝান। আপনি দোষ করেছেন, আপনার দোষ প্রমাণিত হয়েছে, তারপরেও কেন এটা তদন্ত কি প্রয়োজন আছে? এইখানে 3 মাস কি জন্য লাগবে? হ্যাঁ, একটু লং সময় লাগতে পারে, তবে যেটা যদি দোষ প্রমাণিত কেউ না হয় সেখানে হয়তো একটু সময় লাগতে পারে, 1 থেকে 1.5 মাস, সর্বোচ্চ গেলে 2 মাস। যেখানে দোষ প্রমাণিত, তাহলে কেন 3 মাস সময় লাগবে? 24 ঘন্টা মানে কার্যকর করা যায় না? আপনি একটা মানুষকে সাজা দিবেন, সে সাজাপ্রাপ্ত, সে দোষারোপ এটা প্রমাণিত হয়েছে, তাহলে কেন 3 মাস সময় লাগবে? আমারে বোঝান। দোষারোপ প্রমাণিত হবার পরেও কেন এত লং সময় লাগবে? 12 থেকে 24 ঘন্টার মধ্যে রায় কার্যকর করা যায় না? করা যায়। তবে এই যে একটা লং সময়ের প্রয়োজন, তার মানে কি আবারও কি যে দর্শন করছে তাকে পুনরায় আরেকটা দর্শন করার সুযোগ করে দেওয়ার জন্য কি লং টাইম সুযোগ নেওয়া হয়? কারণ 3 মাস পর যখন এই যে মামলা শুনানি হবে, তখন সর্বোচ্চ 3 মাস 6 মাসের জেল হবে। এরপরে দর্শক কি করবে? মুক্তি পাবে। মুক্তি পেয়ে পুনরায় আর একটা দর্শন করার সুযোগ পাবে। কিন্তু মামলাটা যখনই গরম গরম হবে, তখন কিন্তু মানে এত অল্প সাজা সে কখনোই পাবে না, সে অনেক বিশাল বড় একটা সাজা পাইতে পারে। তো তার কারণে কি মামলা পিছিয়ে নেওয়া হইতেছে? কারণ এখন আমাদের বাংলাদেশে তো মামু খালু থাকলে তাকে আইনের আওতায় আনা যায় না। এখন বাংলাদেশ তো আইনের দিক থেকে অনেকটাই দুর্বল। তবে আইনের পরিবর্তন আনাটা খুবই প্রয়োজন। একটা দেশ ভালোভাবে পরিচালনা করতে আইনের আইনের সহায়তা প্রয়োজন। এখন যেখানে আইন নিজেই দুর্বল, সেখানে আপনি কিভাবে চলাফেরা করবেন? একটা দেশ ভালোভাবে পরিচালনা করার জন্য সর্বপ্রথম প্রচেষ্টা থাকতে হবে আইনে। সেখানে আইন নিজেই যদি দুর্বল হয়ে থাকে, তাহলে সেই দেশ কি করে চলবে? এই যে বর্তমানে একাধিক দর্শন হইতেছে, এই দর্শনগুলোর যদি 24 ঘন্টার মধ্যে বিচার হতো, হ্যাঁ, তাহলে এই যে এতগুলা দর্শন হইতেছে কখনোই হতো না। তাদের তো আরো দিনে দিনে সাহস বাড়তেছে, কারণ তারা যে অন্যায় করতেছে, অন্যায়ের বিচার তারা পাইতেছে না। তাদের যদি বিচার করা হতো, তাহলে আমাদের বাংলার মাটিতে কখনো এই ধরনের ঘটনা হয়তো পুনরায় আর ঘটতো না। আইনের সহযোগিতা প্রয়োজন। এখন যেখানে আইনই যদি অন্যায়কে প্রশ্রয় দেয়, তাহলে সেখানে সাধারণ দর্শক কি করবে? এখন আইনের সহযোগিতা মানুষ তেমন একটা নিতেছে না, বাট এখন নিজেরাই বিচার কার্যকলাপ করতেছে। বাংলাদেশে যে অবস্থা শুরু হয়ে গেছে, আল্লাহ জানে ভবিষ্যতে কি হয়। তবে আইন প্রশাসন ঠিক হইলে দেশটা অনেক উন্নত হবে।